তুমি মায়ের কোল খালি করেছো, এই যে তুমি এই সন্তানগুলোকে ইয়াতিম করেছো, পারলে সাহস থাকলে তুমি সেই বাবার আর সেই মায়ের দেয়ালের পাশে গিয়ে রাতের বেলা কান পেতে শোনো যে সেই মা কি করে কান্না করছে, তার খাবার দাবার আছে নাকি। তুমি কি দেখেছো সেই মায়ের আর্তনাদ কি হতে পারে? আজকে তুমি তো নেতার অনুসরণ করে কত মানুষের জান কেড়ে নিয়েছো, আর সে রাত্রেবেলা তার দেয়ালের পাশে গিয়ে পারলে সুযোগ করে দেখো সেই মায়ের আর্তনাদ আর কি পরিমাণ হতে পারে। পারলে তুমি তার একবার সে আর্তনাদ শুনে দেখো। আল্লাহ বলেন আজকে তুমি আরেকজনের মায়ের পুতকে, আরেকজনের মায়ের কোলকে খালি করেছো, আমিও তোমার মায়ের কোলকে খালি করব। আরেকজন সন্তানকে ইয়াতিম করেছো, আমি আল্লাহ তোমার বাবাকে, তোমার 14 গোষ্ঠীকে তোমাকে ইয়াতিম করে ছাড়বো। আরেকজন স্ত্রীকে বিধবা করেছো, আমি আল্লাহ তোমার স্ত্রীকে বিধবা করে ছাড়বো। ঠিক কিনা বলেন? আল্লাহর বিচার সঠিক বিচার। আমাদের বর্তমান দেশের মধ্যে মারামারি, হাঙ্গামা, ষড়যন্ত্র যা চলছে, যারা করছে, কোরআন সবাইকে দায়ী করছে। যা করেন কোন মায়ের বুককে খালি করিয়েন না। আপনি যে দল করেন কোনো আপত্তি নেই আমার, আপনার দল ক্ষমতা আছে কিংবা নাই কোনো আপত্তি না, আপনি মানের রাজনীতি করেন কোনো বাধা নাই। কিন্তু ভাই আপনি অন্যায়ভাবে অবিচার করে কোনো মানুষের প্রতি জুলুম করিয়েন না, আপনি কিন্তু আল্লাহর ধরা থেকে রেহাই পাবেন না। হাদিস আছে, দলিল আছে, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, 2420 নম্বর হাদিসের বর্ণনা। বিচার যে কেমন সঠিক হবে সেটা আপনারা জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহাই মিনাশ শাতিল করনা। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে এমন ন্যায় ইনসাফের স্থান কায়েম হবে, এমন দাড়িমাপ্পা মিজান কায়েম হয়ে যাবে, এমনকি পৃথিবীতে যত মানুষ জুলুম করেছে, যত মাখলুকের প্রতি জুলুম করেছে সবার সঠিক বিচার হবে। এমনকি যদি একটা শিংবিহীন বকরি, কোন শিংওয়ালা বকরি দুইটা পরস্পরে ঝগড়া লেগেছে, তো শিংওয়ালা ব্যক্তির পাওয়ার যত বেশি শিং দিয়ে আর একটা বকরি যেটা শিং ছিল না তাকে ঘুঁতো দিয়েছে। আল্লাহ রসুল বললেন এই বকরি যেটা জুলুম করেছে তার বিচারও তার বদলা কিয়ামতের ময়দানে নেওয়া হবে। এমনকি দুনিয়াতে যে কুকুর আর একটা কুকুরের প্রতি হামলা করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই কুকুরগুলোকে উঠাবেন, বকরিকে উঠাবেন, গরুকে উঠাবেন, সমস্ত মাখলুককে উঠাবেন, যাদের অপরাধ আছে সবগুলোকে উঠাইয়া যে জুলুম করেছে তাকে দুর্বল করে দিবেন। যেই বকরি কিংবা গরু কিংবা কোনো প্রাণীর শিং ছিল সেটা শিং থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, শিং থাকবে না, দুর্বল হয়ে থাকবে। আর দুনিয়াতে যার উপরে জুলুম করেছো তার শিং আল্লাহ তাআলা গজায় দিবেন। এবার আল্লাহ বলবে তোমার প্রতি যেমন জুলুম করেছে তুমি আবার তার প্রতি সেই জুলুম করো। এমনকি দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষের বিচার তো বাদ দিলাম, এমনকি দুনিয়ার কোন একটা প্রাণী পর্যন্ত আর একটা প্রাণীর উপরে অন্যায়ভাবে সামান্য জুলুমও যদি করে থাকে, আল্লাহ তাআলা ইনসাফের সেই স্থানে বসে ইনসাফের মানদণ্ড কায়েম করবেন এমন ভাবে সেই বকরিটা পর্যন্ত, সেই বকরিকে গুঁতোর মাধ্যমে আল্লাহ তাআলা বদলা নেওয়াবেন, সেই কুকুরকে কুকুরের মাধ্যমে, গুঁতোর মাধ্যমে, আক্রমণের মাধ্যমে বদলা নেওয়াবেন। অবশেষে আবার তাদেরকে হুকুম করা হবে এবার তোমরা মাটির সঙ্গে মিশে যাও। এরপরে ওই প্রাণীগুলো সব মাটির সঙ্গে মিশে যাবে, আর শুধুমাত্র মানুষ আর জিন এই দুইটা জাতিই বেঁচে থাকবে। আর সবার হিসাব নিকাশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওরা আবার মাটি হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, এই সামান্য প্রাণীর যদি বিচার হতে পারে, তাহলে আপনার আমার জুলুমের বিচার, মানুষকে কষ্ট দেওয়ার বিচার কি হতে পারে? চিন্তা করে দেখুন।